ও মাই গড, বন্ধ করো বন্ধ করো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমি কোনো বাংলা ব্লগ নিয়ে আসিনি, আজকের আমি একটা মেকআপ রিলেটিভ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো, আজকের মহাসপ্তমীর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর বেশি প্রোডাক্ট না, কয়েকটা প্রোডাক্ট মানে যেগুলো লাগে আর কি মেকআপ করতে গেলে, আর সব কটা রিজনেবল প্রাইসের মধ্যে। তো বেশি কথা না বলে চলো মেকআপটা শুরু করি। তো প্রথমে আমি স্পন্সের ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা অয়েল ফ্রি, যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারো। আর কি বলবো, তো চলো এটা অ্যাপ্লাই করে নিই। বন্ধ করে দাও। তো এরপর আমি একটা আইব্রো করার আই কিট নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ব্রাউন কালারটা, এই কালারটা নিয়ে আমি আই মেকআপ করে নেবো। তো আমি স্পেশালি অফ ক্যামেরা আই মেকআপ করে নিই, সরি আই মেকআপ না, আইব্রো ড্র করে নিই। তো চলো অফ ক্যামেরা আজকেরও করে নিচ্ছি, তারপরে এসে আবার কথা বলছি। সো গাইস, আমি কনসিলার দিয়ে কাট করে নিয়েছি আমার আইব্রোটা। আর এখন আমি চোখে কনসিলার দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সুইস বিউটি। তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক সুইস বিউটি। তো চলো আমি কনসিলার দিয়ে আমার চোখে অল্প পরিমাণেই দিচ্ছি, যেহেতু লাইট মেকআপ হবে সেহেতু বেশি দেওয়ার দরকার নেই। আর তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে তাহলে প্লিজ সবাই অরেঞ্জ কারেক্টার ইউজ করো, কারণ ডার্ক সার্কেল থাকলেই কিন্তু অরেঞ্জ কারেক্টার একমাত্র ব্যবহার করে। আর এখানে আমি ব্রাশ ইউজ করছি, সেটাও সুইস বিউটির। ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে মেকআপটা ঠিকঠাক বসবে না। তো এরপর আমি ব্লু হেভেনের ট্রান্সলুশন পাউডার ব্যবহার করছি। আর পাউডারটা অল্প পরিমাণে নিতে হবে, একদমই অল্প, একদমই অল্প নিয়ে আমি বেসের সাথে সেট করে নিচ্ছি, চোখে বেসের সাথে, না হলে কেকি হয়ে যাবে। তো আমি মিনি এই আইশ্যাডো প্যালেটটা ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছ দুটো সিমারি কালার আছে, আর এখানে একটা ব্রাউন কালার, আর এখানে একটা হোয়াইট কালার। তো আজকে যেহেতু সপ্তমী মেকআপ লুক করছে, আর আমি একটা জামদানি পরেছি, বেশি মেকআপ করা আমি পছন্দ করি না যেহেতু সপ্তমীর সাজে। তো এখান থেকে আমি একদম হালকা ফুলকা এই ব্রাউন কালারটা নিচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা। আমি হাতে ড্যাপ করে নিচ্ছি, নিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি, এপারটাও দিয়ে দিচ্ছি আর এপারটাও দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? জুম করতে পারছি না, একটু জুম করা না। পজ করো। তো এটা হচ্ছে আই ম্যাজিকের ব্লাশার প্যালেট, সরি। তো এখান থেকে আমি পিচ কালারটা নিচ্ছি, নিয়ে আমি চোখে লাগিয়ে নিচ্ছি। একদম প্রচুর পিগমেন্ট, এটা একদম হালকা করেই নিচ্ছি। তো এরপরে এই শিমারি কালারটা নিয়ে আমি হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি চোখে। বেশি গর্জিয়াস হওয়ার দরকার নেই, হালকাই গর্জিয়াস থাক। তো এরপরে আমি মুখের মেকআপটা করে নেব, তারপর আবার চোখের মেকআপ করে নেব। ওকে, তো এরপর আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। এটা অনেকটা রিজনেবলের মধ্যে, কিন্তু অনেকটা ভালো। আর মেকআপ মানে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্রাইমারটা দেবে, হ্যাঁ। আর তোমরা যদি একটু বেশি টাকা সাজেস্ট করো তাহলে আমি বলবো কালার বারে প্রাইমার নিতে,
কালার বারের প্রাইমারটা খুবই ভালো। তো মোটামুটি প্রাইমার লাগানো আমার কমপ্লিট। তো এবারে যাবো ফাউন্ডেশন। দেখা গেছে, তো আমি ব্যবহার করছি সুগারের ফাউন্ডেশন। এটা কিন্তু অনেকটাই সুন্দর, যদি তোমরা সুন্দরভাবে ব্লেন্ড করতে পারো মুখে অনেকক্ষণই লাস্টিং হয়। আর এটার দাম কিন্তু 999 টাকা। কেউ দেবো না রিজনেবল। আমি মনে করি ফাউন্ডেশন প্রাইমার যদি না ভালো লাগাও তাহলে মেকআপটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে না। আর শুধু মুখে না, তাদের সাথে কিন্তু গলায়ও দেবে, নাহলে পুজোতে দেখবে সবাই সার্কাসের মতন তাকিয়ে থাকবে যে গলাটা কালো আর মুখটা ফর্সা। একটু কানেও দিয়ে দেবে। এর পিছনে একটা পেয়ে যাবে এরকম টাইপের ব্রাশ। তো এটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ব্রাশটা কমফোর্টেবল মনে করি না, তাই। আর এটা আমি সুইস বিউটির ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। তো ব্লু হেভেন ট্রান্সলুশন পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটা সেট করছি। তো ল্যাকমির কাজল দিয়ে আমি চোখের ওপরটা স্মাচ করে নেব। আজকে আমি ভাবলাম সবসময় তো আইলাইনার পরি, তাহলে পুজোর যে কোনো একটা দিন আইলাইনার আমরা নাও পরতে পারি। তাই ভাবলাম সপ্তমী অষ্টমী সকাল আমরা পুজোর সকালে আইলাইনার নাও করতে পারি। এটা দিয়ে আর এরকম একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমরা স্মাচ করে নিতে পারি আমাদের চোখের ওপরটা। তো চলো দেখে নাও আমি কিভাবে স্মাচ করি। তো আমি কিভাবে স্মাচ করে নিয়েছি চোখের ওপরে সেটা তোমরা অবশ্যই দেখলে। এবারে আমি চোখের নিচে কাজল দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ব্যবহার করে নিচ্ছি মেবেলিন সুপারস্টার মাস্কারা। যারা ফলস ল্যাশ ব্যবহার করতে চাও পুজোতে বা করো, তারা ফলস ল্যাশই ব্যবহার করো। আমি পার্সোনালি ফলস ল্যাশ পছন্দ করি না, তাই আমি ফলস ল্যাশ ব্যবহার করলাম না। আর মাস্কারা কিন্তু দুবার করে দিলে ফলস ল্যাশের মতন সুন্দর লাগে। তো আজকের আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট ইউজ করছি। আজকে কিন্তু আমি কোনো রকম কন্ট্রোল করবো না, কারণ আমি চাই আমার মুখটা চিকনও না, মিষ্টি দেখতে লাগে, তাই আমি কোনো কন্ট্রোল ব্যবহার করবো না। তো এখানে অনেক রকমই কালার আছে, আমি এখান থেকে এই পিচি কালারটা আর এই কালারটা মিক্সড করে নিয়ে হালকা করে লাগিয়ে নেব। আর এটা কিন্তু প্রচুর পিগমেন্ট, ডাইরেক্টলি যদি আমি অ্যাপ্লাই করি কি বলবো আর। রেডি? তো আজকে আমি সুগারের লিপস্টিক ইউজ করছি। এটা ম্যাটি লিপস্টিক, খুব ভালো। আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, আমি সোয়াচ দেখিয়ে দিচ্ছি একটা হাতে, খুবই সুন্দর কালার।
তো এখানে এই কালার দুটো সিমারি কালার, বাট আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করি। এখান থেকে এই কালারটা অল্প অল্প নিচ্ছি, উড়িয়েও দিচ্ছি। হাইলাইটার দাও। হালকা করে দিয়ে দিচ্ছি। আর হাইলাইটারটা না দিলে পুজোর যে আলো আমার মুখটা চকচকে করবে না। আমি একটু চোখের এখানেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, উপরে। তো মোটামুটি আমার মেকআপ লুক কমপ্লিট। এবারে আমি জুয়েলারি আর কিছু জিনিস পরে চলে আসছি তোমাদের সামনে। ওকে।